এটা কি মসজিদ ভাই? এটা কি মসজিদ? হ্যাঁ হ্যাঁ, যেটা মুখ দিয়ে যেটা না করি বলছি জীবন এই এলাকার না। গত কয়েকদিন থেকে নির্বাচনে আপনি গণসংযোগ করেছেন, এখন রয়েছেন মিরগঞ্জ বাজারে, ভাইয়ের সাথে রয়েছেন, কি বলবেন জনগণের উদ্দেশ্যে, কি বলবেন? গত কয়েকদিন থেকে আমি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে যতটুকু মিশেছি, জনগণ আমাকে যতটুকু আশ্বস্ত করেছে, আমার একটা ধারণা পবিত্র মিরগঞ্জ বাজারের এই মসজিদটার সামনে দাঁড়িয়ে আমি এতটুকু বলতে চাই, আল্লাহ পাক যদি কবুল করে আমাকে, দেখা যাবে যে আগামী 29 তারিখ বুধবার কমলনগর যেভাবে খালেদ সাইফুল্লাহ সপক্ষে ভোট বিপ্লব ঘটেছে, এই লক্ষ্মীপুর সদর উপজেলায় নির্বাচনে ঘোড়া মার্কা প্রতীকের এরকম একটা ভোট বিপ্লব ঘটবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঘোড়া ঘোড়া আমি লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, আমি অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব। ভোটার মাঠে যদি আমি সংকোচ বোধ করি, তাইলে সারা দেশে যারা সাধারণ প্রার্থী আছে, উপজেলার চেয়ারম্যান প্রার্থী, তাদের কি উপায় হবে বলে আপনারা মনে করেন? আমি কোনো সংকোচ বোধ করি না। নির্বাচনের দিন পর্যন্ত, ভোট গণনা করা পর্যন্ত আমি ভোটের মাঠে থাকবো। আমি শেষ খেলা খেলবো ইনশাল্লাহ। আমার ভোটের কেন্দ্র, ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করার দায়িত্ব হলো প্রশাসনের। এসবি, ডিএসবি, এনএসআই, সরকারি গোয়েন্দা সংস্থা। সরকার যদি, প্রশাসন যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, তাহলে প্রত্যেকটা কেন্দ্রে ভোটারদের জন্য নিরাপত্তার চাদর, নিশ্ছিদ্র ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব হলো প্রশাসনের। সেটা চিহ্নিত করার দায়িত্ব হলো প্রশাসনের। কারণ পুলিশ পারে না, প্রশাসন পারে না, এমন কোনো ঘটনা নাই। ভোটারদের মাঝে ঘোড়া প্রতীকের সাড়া কেমন? আমি তো এক কথাই বলছি, আগামী 29 তারিখ রোজ বুধবার কমলনগরে আল্লামা খালেদ সাইফুল্লাহর সপক্ষে যেরকম ভোট বিপ্লব ঘটেছে, ইনশাআল্লাহ মানুষ ন্যায়ের পক্ষে, সততার পক্ষে, ভদ্রতার পক্ষে, নম্রতার পক্ষে। আমার জীবনে আমি কারো কোনো ক্ষতি করি নাই। আমি পারলে মানুষকে ইজ্জত করছি, কোনো লোককে আমার জানা মতো আমি বেজ্জতি করি নাই। আমি মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। মানুষ, আমি যখন ভোটের মাঠে জনগণের কাছে ভোট চাইতে গিয়েছি, জনগণ আমাকে ওই সম্মানটুকু দিয়েছে। সকলকে ধন্যবাদ। কথা হবে, খেলা হবে, শেষ দিন পর্যন্ত লড়বো। জি বলেন। আমার সাথে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাইজিদ ভুঁইয়া সাহেব উপস্থিত আছেন। উনি একদিন রাত্রে হঠাৎ করে আমাকে ফোন করে বলল, আপনি কি দয়াকার মদিগিকা দামি দামি প্রার্থী কিনা? তখন আমি বললাম যে দামি না, দয়াকার মদিগিকা দামি প্রার্থী। আজকে ভোটের মাঠে গেছে জনগণ আমার কাছে এতটুকু প্রমাণ করছে আমি জনগণের কাছে দামি প্রার্থী। আপনাদের সকলকে ধন্যবাদ।